আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে পদ্মা সেতু। এর আগেও আমাদের অনেকবার পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়া আসা করা হয়েছে, কখনো তেমন ভাবে ভিডিও করিনি। তো আজকে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর পদ্মা সেতু দেখে অনেক অনেক ঘটনা মনে পড়লো, সেগুলা একটু বলি। 2024 সালের ঘটনা। আমার ফুপির বাসা শরীয়তপুর। তো শরীয়তপুর এর আগেও কয়েকবার যাতায়াত হয়েছে আমাদের। তো 2024 সালের রোজার ঈদে ফুপিরা দাওয়াত দিয়েছিল। আমরা রোজার ঈদের পরের দিন গাড়ি পাচ্ছিলাম না, শেষে একটা গাড়ি, মানে রোজার ঈদে তো অনেক ভিড় ছিল পরের দিন। তো একটা গাড়ি পেয়েছি, সেটাতে উঠেছি। তো তারপর হচ্ছে ওইটাতে উঠার পর আমরা তো যাচ্ছিলাম শরীয়তপুর, যে পদ্মা সেতুর উপরে উঠলাম। কয়েকটা পিলার পার হওয়ার পর আমাদের গাড়িতে প্রবলেম দেখা দিল। তো প্রবলেম দেখা দেওয়ার কারণে সবাই তো আল্লাহ আল্লাহ করতে শুরু করলো। মানে এমন একটা অবস্থা, ভাবছিলাম হয়তো মানে গাড়িটা ব্রেক ফেল করছে আর গাড়ি থামতেছিল না। মানে পদ্মা সেতুর উপর যে গাড়িটা থামাবে সেটাও পারতেছিল না। তো গাড়িটা এক সাইডে নিয়ে আসছে। আমি ভয় পাচ্ছিলাম যে পদ্মা সেতু থেকে যদি গাড়িটা পড়ে যায় কোনোভাবে, এগুলার সাথে বাড়ি টাড়ি খায় যদি ভেঙে, মানে সাইডটা ভেঙে গাড়িটা পড়ে যায়, আমি এই ভয়টা পাচ্ছিলাম। আর আমি ভাবতেছিলাম যে গাড়িটা যদি জোরে যায় অ্যাক্সিডেন্ট করে কোনো গাছের সাথে, অ্যাটলিস্ট লাশটা তো পাওয়া যাবে। যদি পদ্মা সেতুর মধ্যে পড়ে যাই আমরা, আর আমি আরো প্রেগনেন্ট, আল্লাহ জানে, লাশটাও তো পাওয়া যাবে না। তো সবাই প্রস্তুতি নিচ্ছিল যে গাড়ি থেকে হয়তো বা লাফ টাপ দিয়ে দেওয়া লাগতে পারে, সবাই লাফ টাপ দিবে। তো আমি ভয়ে চুপ করে বসেছিলাম আর আল্লাহ আল্লাহ করতেছিলাম। মানে আমি ভাবছি আমি আর বাঁচবো না, কালেমা টালেমা পড়ে ফেলছি মনে মনে। সরি, কালেমাকে ব্যঙ্গ করলাম। তো কালেমা পড়ে ফেলছি মনে মনে, যে ভাবছি আজকে আমার লাস্ট দিন। আমার মানে সবাই প্রস্তুতি নিচ্ছিল লাফ দেওয়ার জন্য, কিন্তু আমার হাজবেন্ড আমার পাশে বসেছিল। ভাবছে যে আর না, আমি লাফ দিব, আমার ওয়াইফ, আমার বাচ্চা, কারণ আমি তো প্রেগনেন্ট, তো তার বাচ্চা আমার পেটে। তো সে ভাবতেছিল তাদেরকে রেখে আমি কিভাবে লাফ দিব, এটা ভেবে সে আমার পাশেই বসেছিল। আর আমি তো কান্নাকাটি শুরু করে দিয়েছি, বাকি অনেকেই মানে আল্লাহ আল্লাহ করতেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো অনেক বাজে একটা সিচুয়েশন। এরপর হচ্ছে আমরা পদ্মা, মানে গাড়িটা অনেক কষ্টে স্লো করে রাস্তা, মানে পদ্মা সেতুর উপর দিয়ে আস্তে 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 যাচ্ছিল। যাওয়ার পর অনেক কষ্টে গাড়িটা কোনোভাবে থামায়। থামানোর পর আল্লাহ, মানে নতুন একটা জীবন দিছে আল্লাহ নিজের হাতে। তারপর আমরা ঢাকায় আসি, কিছুদিন পর আসার পর অবশ্য মসজিদে বা জায়গায় জায়গায় টাকা দান করি, জানেন, সদকা দেই। এই ছিল ঘটনা। তো আবার একটা সেদিন কান ধরছিলাম যে আর কোনোদিন পদ্মা সেতুর উপর দিয়ে যাতায়াত করব না, আর শরীয়তপুর যাব না। যদিও এটা মানে ভয়ে বলছিলাম, এটা হচ্ছে যখন যেটা হওয়ার হবেই। তো আজকেও একটা ঘটনা ঘটছে। আমরা হচ্ছে শরীয়তপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিলাম। আর এই যে মানে পদ্মা সেতুর শেষের দিক। তো পদ্মা সেতু ওঠার আগে শরীয়তপুর থেকে রওনা দেওয়া, মানে শরীয়তপুর থেকে যখন রওনা দিই তখন থেকে মানে ড্রাইভারটা হয়তো বা একটু মানে কিছু খেয়েছিল, মদ টদ বা কিছু জানি না, গাঁজা টাজা এই টাইপ কিছু, আমি বলতে পারি না। তো উল্টাপাল্টা গাড়ি চালাচ্ছিল, মানে ভাঙা, এমনিতে রোড ভাঙা ছিল, তার উপর দিয়ে এমন স্পিডে গাড়ি চালাচ্ছিল যে আর কি বলবো, গাড়িটা একটুর জন্য মানে গর্তে পড়ে যায়নি। মানে এরকম বারবার হচ্ছিল, একবার যে সেটা না, বারবার হচ্ছিল। এটা তো হচ্ছিল ওই পদ্মা সেতু পার হওয়ার পরও আরেকটা ঘটনা ঘটে, যেটা আপনাদেরকে আমি কিছুক্ষণ পর অন্য একটা ভিডিওতে বলবো। আর শরীয়তপুর